আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ হচ্ছে আমি আমাদের বাসার ছাদে যে আলু শাক হয়েছে সেটা আমি নিজের হাতে তুলে ধুয়ে কুটে ভাজি করেছি। অনেক সিম্পল, কিন্তু তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই। তো এই যে আমি ছাদে চলে আসলাম। তো এটা ছিল সকালবেলা। তো আমি সকাল সকাল নিহানকে স্কুলে দেবার পর তো ভাবছিলাম যে আমাদের ছাদে যে আলু শাক হয়েছে এটা কিন্তু টবের ভিতরে হয়েছে, অনেক সুন্দর, অনেক ছড়িয়ে গিয়েছে। তো আমি কখনো আলু শাক খাইনি, তো এত শাক হয়েছে দেখে ভাবলাম যে না, একটু নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো আমি শুধু পাতাগুলোই নিচ্ছিলাম, ছোট ছোট যে পাতাগুলো সেগুলো ভাবছি যে ওগুলো নিয়ে ভাজবো। তা আমি পাতার সাথে যে এক্সট্রা ডাটাগুলো থাকে ওগুলো আর আমি নিয়ে নিই। তো নিজের হাতে তুলতে কিন্তু খুব ভালোই লাগে আসলে। নিজের হাতে তুলে খেতে কিন্তু তার মজাই আলাদা। তো আমি তুলছিলাম, আরও সকালবেলা ছিল, হালকা একটু রোদ ছিল, শীতের রোদটা খুবই ভালো লাগছিল আমার। তো দেখতে থাকুন আপনারা। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি আমি, এর জন্য তো আপনাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আমার যে গত ব্লগটা সেটা আমার ভাইরাল হয়ে গিয়েছে, এর জন্য আমার খুবই ভালো লাগছে আসলে। আমি বুঝতেও পারিনি যে এরকম ভাইরাল হয়ে যাবে। তো আমি এখন এই যে ভিতর দিয়ে যে কচি কচি যে পাতাগুলো আছে ওগুলোই তুলছিলাম। বড় বড় গুলো নিলে যদি সিদ্ধ না হয়, এই জন্য কচি কচি শাকগুলো আমি তুলে নিচ্ছিলাম। তো এই যে শাক তোলা হয়ে গিয়েছে, আমি এতটুকুই তুলেছি, আর বেশি আমি তুলতে পারিনি, এত সময় নেই আমাকে। আবার এগুলো রান্না করে আমাকে আবার নিহান স্কুলে যেতে হবে। তো এই যে কাজটা আপনাদেরকে দেখালাম। তো আমি এখন বাসায় যাচ্ছি। তো এই যে বাসায় চলে আসলাম, এসেই আমি একটা বড় বোলের ভেতরে পানি নিয়ে আমি শাকগুলোকে ভিজিয়ে নিচ্ছি। অনেক ময়লা ছিল আসলে, ছাদের শাক কিন্তু অনেক ধুলাবালি পড়ে অনেক ময়লা ছিল। তো আমি পানি দিয়ে কষলে ধুচ্ছিলাম যাতে ময়লাগুলো চলে যায়। তো সবচেয়ে বেটার হয় একদম পানির ভিতরে ভিজিয়ে রাখলে আস্তে করে নিচে পড়ে থাকে ময়লাগুলো। তো এখানে আমি শাক ভাজির জন্য যা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরা করলে আপনাদের প্রতি বাইটের ভেতরেই চিংড়ি মাছটা লাগবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি রসুন কুচি নিয়েছি, লবণ আর সামান্য হলুদের গুঁড়া। আর শাকটাকে আমি একদম মিহি কুচি করিনি, হালকা করে কুচিয়ে নিয়েছি, এতে করে শাকটা ভর্তাও হয়ে যাবে না, খেতে অনেক ভালো লাগবে। তো আমি একটা চুলায় একটা প্যানের ভেতরে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি একে একে সব কিছু দিয়ে দেব। তো এখানে আমি চিংড়ি মাছ কুচোগুলো দিয়ে দিচ্ছি।
আর রসুন কুচিটা কিন্তু শাক ভাজিতে খেতে খুবই ভালো লাগে। আর শুকনো মরিচের ফ্লেভারটা তো অনেক ভালো লাগে আমার কাছে। আমি শাক ভাজিতে বেশিরভাগ সময় শুকনো মরিচটা দিই। তো আমার যখন একটু পেঁয়াজ তারপরে মাছটা ভাজা হবে তখন আমি সামান্য হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম যে ব্রাউন কালার হতে হবে এমনও না, হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরই আমি এর ভেতরে শাকগুলোকে দিয়ে দিব। তো আমি কিন্তু অনেক অল্প শাকই নিয়ে এসেছি আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য। নিহান তো আর খাবে না, এই শাকটা খায় না, নিহান শুধু লাল শাকটা। তো আমাদের দুজনের জন্য এতটুকুই আসলে এনাফ। তো এখন আমি কিন্তু শাকভাজি যখনই করি কোনো ঢাকনা দেই না। ঢাকনা দিলে আমার মনে হয় যেন শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি এরকম ঢাকনা ছাড়াই শাকটা ভাজি করি। তো দেখেন শাকটা কিন্তু একদম টেনে অল্প হয়ে গিয়েছে, শুধু চিংড়ি মাছগুলোই দেখা যাচ্ছে। আমার শাকভাজি রেডি। আমার শাকভাজিটা হয়ে গিয়েছে। অনেক সিম্পল একটা রান্না। আসলে আপনারা সবাই শাকভাজি করতে পারেন, তারপরও আমি আলু শাকটা খাইনি কখনো, এই কারণে ভাজলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি। তো আমি আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।